হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মুড়ি কাটা পেঁয়াজের তৃতীয় স্প্রে সম্পর্ক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে দ্বিতীয় স্প্রে কী ব্যবহার করবেন। তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন। তো দ্বিতীয় স্প্রে দেওয়ার পরে আমার পেঁয়াজের অনেকটা পরিবর্তন হয়েছে। হয়তো আপনাদেরকে ক্যামেরায় সেটা বোঝানো সম্ভব না। আমার চারপাশে যেসব পেঁয়াজের জমি আছে তাদের থেকে আমারটা একদম দেখতে অনেকটা কালো এবং মাথা মরা নেই বললেই চলে। আমাদের এদিকে বর্তমানে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, তো তাই ভাবলাম এখন একটা স্প্রে করে দেই। তো চলুন দেখে নেই আমি তৃতীয় স্প্রেতে কী ব্যবহার করলাম। পেঁয়াজের মাথা পোড়া রোগের জন্য সবথেকে ভালো ছত্রাকনাশক সেটা হলো আপনার ইপ্রোডেন গ্রুপের। তো আমি এখানে ইপ্রোডেন গ্রুপের ইম্পেরিয়াল ব্যবহার করেছি। আপনারা রোবলাল যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আমি মনে করি রোবলাল ব্যবহার করলেই আপনার সবথেকে ভালো হবে। এই মুহূর্তে যে পরিমাণে কুয়াশা পড়ছে, তো রোবলাল ব্যবহার করাটাই ভালো হবে। তো এর পাশাপাশি ব্যবহার করেছি মিরাবিশ ডুও। এর আগের স্প্রেতেও আমি এটা ব্যবহার করেছিলাম, তো অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো তাই আমি তৃতীয় স্প্রেতেও মিরাবিশ ডুয়োই ব্যবহার করলাম। মিরাবিশ ডুয়োটা আপনার 16 লিটার পানিতে 15 মিলি দিলেই চলবে। আর রোবলাল 50 গ্রামের একটা পাতা হলে আপনার 2 ড্রাম করা যাবে। তো এর সাথে একটা কীটনাশক ব্যবহার করেছি, সেটা হলো বাইফেনথ্রিন প্লাস অ্যামামেকটিক বেনজয়েড গ্রুপের যে কীটনাশক। তো আপনারা যে কোনো একটা কীটনাশক, ইমিটাপ জাতীয় একটা কীটনাশক ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তো আমার বাড়িতে এটা আনা ছিল, তাই আমি এটা ব্যবহার করলাম। তো যেহেতু পেঁয়াজের বয়স একটু বেশি হয়ে গেছে, তো এখন একটা হাই কোয়ালিটির কীটনাশক ব্যবহার করাটাই ভালো হবে। তো এর পাশাপাশি আমি নীল করার জন্য ম্যানকোজেব, যেটা ব্লু ম্যানকোজেব, তো সেটা ব্যবহার করেছি। তো আপনারা এটা অ্যাভয়েড করলে কোনো সমস্যা নেই। সবগুলো ওষুধ আপনারা একটা পাত্রে ঢেলে সুন্দর করে পানি দিয়ে মিক্সার করে গুলিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিলে তাহলে আপনার ডোপে কোনো সমস্যা হবে না। দেখা যায় যে বিষগুলো একত্রে ঢাললে আপনার জরা ধরে যায়, তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো পরন্ত বিকালে আপনারা সুন্দর করে স্প্রে করে দিবেন। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমার আপনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।